রংপুর থেকে এসেছি জাতীয়করণের দাবিতে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষার 95% প্রতিনিধিত্ব করে, অথচ এই এমপিওভুক্ত শিক্ষকরা আজকে বঞ্চিত, অবহেলিত, বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্যের প্রতিকার চাই। আমরা সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাই, সরকারি নিয়মে উৎসব ভাতা চাই এবং সরকারি নিয়মে মেডিকেল ভাতা চাই। যদি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যদি বৈষম্য দূর না করতে পারেন, আপনি পদত্যাগ করুন। আপনাকে তো শিক্ষা উপদেষ্টার দরকার নাই। আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা শিক্ষকরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। এমপিওভুক্ত শিক্ষকদের সাথে আমাদের গত সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন স্যার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। আমরা শতভাগ উৎসব ভাতা, 45% বাড়ি ভাড়া ভাতা এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং শান্তি ও বিনোদন ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আমাদের দিতে হবে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি। আসলে এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই, কিন্তু এটা আমাদের দুঃখের বিষয়। এটা এখানে আমাদের দুঃখের, ক্ষোভের কথা যে আমরা শিক্ষকেরা যে আসলে কত অবহেলিত এটা কাউকে বলা যাবে না। মানে যে একজন পিওন যে একটা বেতন পায়, সেই বেতনটা পর্যন্ত আমরা পাই না। হ্যাঁ, একজন পিওন 100% বোনাস পায়, আর আমরা পাই 25% বোনাস। এটা আমার শিক্ষক হিসাবে আমাদের কাছে লজ্জার বিষয়। হ্যাঁ, তারপর আমাদের বাসায় চিকিৎসা ভাতা দেয় 500 টাকা বা বাড়ি ভাড়া দেয় 1000 টাকা। বিশ্বের ইতিহাসে মনে হয় এটা বিরল। অন্যান্য দেশের কথা শুনি যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হইলে শিক্ষকেরা, আর এই বাংলাদেশে সবচেয়ে অবহেলিত হইলে আমরা শিক্ষকেরা। হ্যাঁ, আমরা যদি আর কাগজে কলমে লেখে যে শিক্ষক জাতির মেরুদণ্ড, এখন এই কথাটা আমার মনে হয় যে লেখছে সে মনে হয় ভুল লাগছে। হ্যাঁ, যদি এইটাই হইতো তাহলে আমরা শিক্ষকেরা মর্যাদা পাইতাম। হ্যাঁ, আমরা এইভাবে অবহেলা হইতাম না। এখন আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার এই হইলে আমরা জাতীয়করণ চাই। আমাদের একটা দাবি, আমরা জাতীয়করণ চাই। আমরা যেন সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এইটাই হইলে আমাদের প্রাণের দাবি। যেন শিক্ষক হিসেবে আমরা গর্ব করতে পারি যে আমরা একজন শিক্ষক। হ্যাঁ, এইটাই হইলে আমার দাবি। ধন্যবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন এবং সম্মানিত উপস্থিতি সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমি এসেছি পাবনা জেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসা থেকে, আরবি প্রভাষক। আমি একজন শিক্ষক, এটাই বড় পরিচয়। শিক্ষক হলেন গুরুজন, করেন শিক্ষাদান, তাদের সেবা কর্ম মোরা রাখবো তাদের মান। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সেবা করা তো দূরের কথা, বরং অবহেলার পাত্র করে রাখা হয়েছে। কারণ বাড়ি ভাড়া 1000 টাকা, আমার এক ম্যাডাম বলেছেন ঢাকা শহরে বস্তিতে নয়। আমি মনে করি আমার বাড়ি চলন বিলে একটা কুড়ে ঘর, মাটির ঘরেও 1000 টাকা দিয়ে ভাড়া সম্ভব নয়। আর আমাদের মেডিকেল ফিজে 500 টাকা করা হয়েছে। এখানে অনেক ডাক্তার 1000 2000 টাকা শুধু তাদের ফি নেয়। তাহলে আমরা খালি প্রেসক্রিপশন ধুয়ে কি পানি খাবো? ওষুধ কেনার টাকা নাই। এজন্য অতীতে অনেকের ঋণগ্রস্ত, অনেকে দেখা যাচ্ছে অনেক শিক্ষক আজকে রাজমিস্ত্রির কাজে ব্যস্ত, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত হওয়ার কারণে শিক্ষার প্রতি আমাদের মনোনিবেশ সঠিক হচ্ছে না। আমরা চাই সুস্থ দেহ সুস্থ মন, তবে হবে অধ্যয়ন। কারণ আমার বাড়ি নাটোরে, আমি চাকরি করি পাবনাতে, তাহলে আমার দেহ থাকে পাবনাতে আর মন থাকে বাড়িতে নাটোরে। তাহলে এই দেহ মন দুই জায়গায় রেখে কখনো একজন শিক্ষক সুস্থভাবে সুন্দরভাবে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারে না। কারণ কথা আছে, অভাব যখন দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। সুতরাং আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা মাননীয় উপদেষ্টার কাছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে দাবি জানাই, আমাদের অতি বিলম্বে আমাদের শিক্ষা
শিক্ষাকে এমপিওভুক্তকরণকে জাতীয়করণ করা হোক। আমাদের দাবির সাথে কি আপনারা একমত? হ্যাঁ, যদি পূরণ করা হয় যদি পূরণ করা হয় আমাদের দাবি, আমরা তাদের কথা অবশ্যই মানব। আমাদের দাবি মানতে হবে। আর আমাদের যদি আপনারা করেন জাতীয়করণ, আমরা গোটা শিক্ষক সমাজ গোলাপ ফুল দিয়ে আপনাদেরকে করে নেব বরণ। আর মনে রাখবো আমরা আমরণ, জাতীয় আপনাদের স্মরণ করবে আজীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।